সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। একটু আশার আলো বা একটু আশার খবর। এখন এই খবরগুলো কিন্তু শতভাগ আসলে সত্য মিথ্যা এটা প্রমাণিত হয় না, বাট যখনই একটু আশার আলো পাই করোনা নিয়ে, সেটা চেষ্টা করি আপনাদেরকে আপডেট করার জন্য। এখন করোনা আসলে কতদিন থাকবে, কতদিন পর যাবে? আমরা যারা মুসলমান আছি আমাদের অন্তরের ভিতরে একটা ধর্মীয় বিশ্বাস আছে যে অন্তত রমজানের সময় নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সমাজ থেকে করোনা তুলে নিয়ে যাবেন। তবে সিচুয়েশন যেটা বলছে সেটা কিন্তু এটা সাপোর্ট করছে না। মেবি এটা আমাদের রমজান পরবর্তী সময় এটা আপনার টাচ করবে। এখন এই করোনার স্থায়িত্ব নিয়ে আপনার জানেন যে ইসরায়েল কিন্তু আসলে খুবই তথ্য বিজ্ঞান প্রযুক্তিতে খুবই টপ একটা দেশ। আর রিসার্চ বা গবেষণায়ও তাদের একটা বিশাল একটা জায়গা রয়েছে, আপনারা এগুলো যারা বোঝেন বা জানেন। এখন করোনার অবস্থান নিয়ে, যে করোনা সর্বোচ্চ কতদিন থাকতে পারে বা কখন যাবে, এই বিষয় নিয়ে একটা দেশে করোনার অবস্থান নিয়ে তারা একটা গবেষণা করেছেন। আর এই গবেষণা যিনি নেতৃত্ব দিয়েছেন বা লিখেছেন তিনি হচ্ছেন ইসরায়েলের একজন বিখ্যাত বুদ্ধিজীবী, যার নাম হচ্ছে ইসহাক বেন ইসরায়েল। তিনি 16ই এপ্রিল তার একটা গবেষণাপত্র ইসরায়েলের আপনার সংবাদপত্রে প্রকাশিত করা হয়। সেই গবেষণাপত্রে তিনি যেটা দাবি করেছেন যে করোনা আসলে একটা মানে এক ধরনের প্যাটার্ন বা একটা মানে রুলস ফলো করছে, কাকতালীয় বাট এটা করছে। এই প্যাটার্নটা যেখানে লকডাউন হচ্ছে সেখানে একটু আর্লি কাজ করছে, আর যেখানে লকডাউন হচ্ছে না সেখানে একটু সময় লাগছে, বাট প্যাটার্নটা সেম। করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হারটা 40 দিনের ভিতরে সর্বোচ্চ একটা জায়গা দখল করে, আবার 70 দিনের ভিতরে সেটা আস্তে আস্তে শূন্যের কাছাকাছি নেমে আসে। তো বিষয়টা কিন্তু আমি দেখছি আসলে বিষয়টা একদিকে আমি কয়েকটা এই খবরটা পড়ার পরে আপনি দেখেন চায়নাতে, যদিও এটা চায়নার আবিষ্কার নাকি আল্লাহ ভালো জানে, আমরা তো দেখি স্টার্টিং এ এটা শুরু করে অল্প, মাঝখানে বিশাল আকার ধারণ করে, তারপরে একটা সময় এটা জিরো হয়। ইটালিতে দেখেন এই মুহূর্তে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সিচুয়েশন ইটালিতে একটু ভালো। আবার নিউ ইয়র্কে দেখেন, আমেরিকাতে দেখেন, সেইখানেও কিন্তু এটা আপনার একটা পজিটিভ জায়গায় আবার ফিরে আসছে। মোটামুটি আক্রান্তের সংখ্যাটাও কমে যাচ্ছে। তার মানে এটা যখন 1.5 মাসের কাছাকাছি সময় হয় তখন করোনাটা যেই দেশে যায় খুব বড় একটা ইফেক্ট ক্রিয়েট করে। আবার 2 মাস 10 দিনের মাথায় এটা আস্তে আস্তে ওই দেশের মানুষকে কোথাও না কোথাও আল্লাহ রহমত হোক বা যেইভাবে হোক সেটার হারটা কমে যায়। তো সেই ক্ষেত্রে তিনি আসলে একটা কথা বলছেন যে সুতরাং কাজে ফিরে যাওয়া, চলুন স্কুলে যাই, কাজে ফিরে যাই, এটা ইসরায়েল তাদের হিসাব। বাট আমাদের দেশে এখনো ওই সিচুয়েশন হয়নি, বাট আমাদের সংখ্যাটা কিন্তু বাড়ছে। অলরেডি আপনারা জানেন 3,000 সংখ্যা ছাড়িয়ে গেছে জাস্ট আপনার 30,000-এর কাছাকাছি মানুষকে পরীক্ষা করার ফলে। আরও একটা হিউজ একটা অ্যামাউন্ট আছে বা সংখ্যা আছে। তো আলহামদুলিল্লাহ এটা যতটুকু যদি হয়, এই তথ্য বা গবেষণাটা এটা যদি সত্যি হয় তাহলে কিছুটা তো আসলে আশার আলো এই খবরটা থেকে আমরা পাচ্ছি। আরও যদি কোনো আপডেটিং থাকে চ্যানেল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।